বাংলাদেশকে ভারত মনে করবেন না। ভারতে মসজিদ ভেঙে মন্দির বানিয়েছেন, এজন্য বাংলাদেশে চিটাগাংয়ে মসজিদ ভাঙবেন আর মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে, তা হবে না। আমরা শান্তির কথা বলি, শান্তিপ্রিয় মানুষের জন্য। সন্ত্রাস এবং গুন্ডাদেরকে মোকাবেলা করার জন্য আমরা অস্ত্র হাতে তুলে নিতে পারি। ইসলাম শুধু মার খেতে বলে নাই, ইসলাম শুধু মার খেতে বলে নাই। আমাদের শত্রু ভারত, ওরা বলতেছে বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, আমাদেরকে নাকি একবার ধাক্কা দিলে আমরা উড়ে যাব। ওরা এটা জানে না আমরা ৩১৩ জন হয়ে আমরা নিরস্ত্র থাকার পরেও ১,০০০ সশস্ত্রের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। আমরা সেই জাতি। ওরা জানে না মুতার প্রান্তরে আমরা ছিলাম মাত্র ৩,০০০, প্রতিপক্ষ ছিল ৩ লক্ষ। ৩ লক্ষ মানুষকে মোকাবেলা করতে পারে যে জাতি, মাত্র ৩,০০০ সৈন্য নিয়ে। আমরা হচ্ছে সেই মুসলমান। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা বলে চট্টগ্রাম নিয়ে যাবে, ওরা আবার বলে ফেনী নিয়ে যাবে, আবার বলে খুলনা নিয়ে যাবে, আবার বলে সিলেট নিয়ে যাবে। আমি বলি গোমূত্র পান করতে করতে মেজাজ তো নষ্ট হয়ে গেছে, বিবেক বুদ্ধি বলতে তো কিছু নাই। সারা দিন অসত্য সংবাদ টেলিভিশনে প্রচার করে বেড়াচ্ছে। আমরা বলি বাংলাদেশের মুসলমানেরা তোমাদের থেকে যদি মুখ ফিরায় নেয়, তাহলে তো আগে গোমূত্র পান করে জীবন যাপন করতে, এখন সরাসরি গোবর খাইতে হবে, ভাত খাওয়ার সৌভাগ্য হবে না। যুবকেরা, কোরআনের জন্য যদি আবার একটা সংগ্রাম করতে হয়, প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? কারা কারা প্রস্তুত? দুহাত দেখতে চায়। যুবক ভাইয়ের আমার, একজন মুমিন মুসলমানের হারাবার কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর। একজন ঈমানদার ব্যক্তির বিষয়টা কতই না আশ্চর্যজনক ব্যাপার। তার জীবনের সকল কিছুই তার কল্যাণ বয়ে আনে। ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহু। যদি তার জীবনে কোনো বিপদ আসে, সে ধৈর্য ধারণ করে, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু সাররা শাকারা। আর যদি কোনো কল্যাণকর তার জীবনে হাসিল হয়ে আসে, তাহলে সেই ব্যক্তি শাকারা, আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল লাহু, এটাও তার জন্য কল্যাণ বয়ে আনে। এর মানে ইমানদারের হারাবার কিছু নাই। ইমানদার যদি জিহাদের ময়দানে জীবন বাজি রেখে শত্রুর মোকাবেলা করে, যদি জীবনটা চলেও যায়, সেই ব্যক্তি শাহাদাতের পেয়ালা পান করে হাসতে হাসতে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আর যদি জীবনটা বেঁচে যায়, সেই ব্যক্তি গাজী হয়ে যাবে। কিন্তু তামান্না রাখতে হবে মনের ভিতরে, আমি আল্লাহর পথে লড়তে চাই, কুফফারদেরকে মারতে মারতে আমি আল্লাহর পথে মরে শাহাদাতের মর্যাদা নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে যেতে চাই। পৃথিবী বিখ্যাত সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পথে এমন একজন সৈনিক তিনি ছিলেন, যিনি তার গোটা জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে কোন যুদ্ধের ময়দানে তিনি পরাজিত হন নাই। সুবহানাল্লাহ। সব সময় সামনের কাতারে থাকতেন তলোয়ার নিয়ে। খালিদ বিন ওয়ালিদ বলেন, শুধুমাত্র আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য ইচ্ছা করে তলোয়ার নিয়ে সামনে চলে যেতাম, কিন্তু কাফেররা আমার তলোয়ারের সামনে টিকতে পারত না। আমি একা শত শত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আমার তলোয়ার ভেঙে আমার সামনে আগায় আসবে এমন শক্তি দুনিয়ার কোন দুর্ধর্ষ কাফের হয়ে ওঠে নাই। সারাটা জীবন তিনি শাহাদাত তামান্না করেছেন আল্লাহর কাছে।
যেমন নাকি দোয়া করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কাছে এ কথা বলে দোয়া করতেন, আল্লাহুম্মা রুযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আমার মৃত্যু দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জিহাদে পরাজিত হন নাই। পরাজিত যদি না হন তাহলে শহীদ হওয়ার তো আর সুযোগ থাকলো না, ঠিক কিনা বলেন? যেহেতু তিনি পরাজিত হন নাই, কুফারেরা তাকে পরাজয় বরণ করাতে পারে না, তাহলে শাহাদাত কেমনে বরণ করে? জীবনের শেষ মুহূর্তে এসে বয়োবৃদ্ধ অবস্থায় বার্ধক্য জড়িত রোগে আক্রান্ত হয়ে গেলেন। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আমাদের গায়ে যে যৌবন আছে একদিন শেষ হয়ে যাবে না? এগুলা কথা বলেন না, ঠিক কিনা বলেন? 40-এর পর থেকেই তো নানা রোগে আমাদেরকে পেয়ে বসবে। আজকে আমার কথা বলি, হঠাৎ করে মাথা চিনচিন ব্যথা করতেছে। আরেকটা প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে, তো আপনার ইমার্জেন্সি ডক্টর ডেকেছি আমরা, কি সমস্যা, মাথা ব্যথা করছে কেন? প্রেশার মেপে দেখে প্রেশার অবস্থা মোটামুটি হাই। তা হাই প্রেশারের রোগী আমি ইতিমধ্যে হয়ে গেছি, অথচ আমি কি পরিমাণ সফর করেছি। এখন আমি পার্সোনাল গাড়ি নিয়ে চলি, কত নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করি, এরপরও রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এক সময় বাসে চলেছি, ট্রেনে চলেছি, লোকাল গাড়িতে চলেছি, তখন কোনো রোগ গায়ে ছিল না। আর এখন বিমানে চলি, এরপরে রোগে আক্রান্ত। বয়স হয়ে যাচ্ছে দিন দিন, এগুলো এক সময় সব শেষ হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিছানায় শুয়ে বার্ধক্যজনিত অবস্থায় চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। স্ত্রী পাশে বসা, বলতেছে আপনি কেন কান্না করেন? খালিদ বিন ওয়ালিদ বলছেন, আফসোস করে কান্না করি। বলে আপনার কিসের আফসোস? কি পান নাই আপনার জীবনে? আল্লাহর নবীর সান্নিধ্য পেয়েছেন, রাসূলুল্লাহর ভালোবাসা পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি বীরের উপাধি পেয়েছেন। সুবহানাল্লাহ, সাইফুল্লাহ উপাধি পেয়েছেন আপনি, আপনি আল্লাহর তলোয়ার। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এমন একটা উপাধি যদি আমাদের জীবনে আমরা কেউ পেতাম, আপনি আন্দাজ করেন কত বড় মর্যাদা তিনি পেয়েছেন। তিনি কান্না করতেছেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, কেন কান্না করেন? বলে আফসোস করে কান্না করি। কিসের আফসোস? আফসোস হলো সব সময় সামনের কাতারে লড়েছি শহীদ হওয়ার জন্য, আল্লাহ তাআলা আমার জীবনে শাহাদাতের মৃত্যু দান করলেন না, আজকে আমি স্বাভাবিক মৃত্যুর পথে যাত্রী। প্রিয়তমা স্ত্রী, তুমি কি আমাকে একটুখানি বলতে পারো আল্লাহ তাআলা কেন আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না? একটু বলতে পারো তুমি, কেন আমি শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো না? কেন আছে বিছানায় কাটতে কাটতে আমার জীবন যাচ্ছে, অথচ আমি তো শাহাদাত চেয়েছি। এ কথা শোনার পরে যেমন স্বামী, স্ত্রীও তো তেমনই ইমানদার। কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। চুপ হয়ে গিয়ে প্রায় প্রিয়তম স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছেন, আপনার নাম কি? বলে আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার উপাধি কি? বলে আমার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। ওই সাইফুল্লাহ মানে কি? মানে আল্লাহর তলোয়ার। এবার আপনি চিন্তা করেন, আমার তো মনে হয়, স্ত্রী বলছে, আমার তো মনে হয় আপনি শহীদ হন নাই, তার কারণ আপনি আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার ভাঙ্গার পরে না আপনি শহীদ হবেন। আর পৃথিবীতে আল্লাহর তলোয়ার ভাঙ্গার মতো শক্তি পৃথিবীতে কারো নাই। আল্লাহর তলোয়ার কেউ ভাঙতে পারে নাই। আপনি যদি শহীদ হয়ে যেতেন তো আল্লাহর তলোয়ারের চাইতে শক্তিশালী কেউ চলে আসতো। আপনি হচ্ছেন সেই বীর, আল্লাহর তলোয়ার আপনাকে ভাঙতে পারে, টুকরা করতে পারে, সাহস কারো নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। যুবকেরা, শিক্ষা হলো শাহাদাতের তামান্না প্রতিটা মুমিন মুসলমানের অন্তরে থাকতে হবে। আল্লাহর পথে লড়তে হবে, এতটুকু চেতনা সকলের মধ্যে থাকতে হবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون ঈমানদারদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছি তারা জান এবং মাল, বিনিময়টাকে আমি জান্নাত দান করেছি। জান মাল আল্লাহ কেমনে খরিদ করলেন আল্লাহ ব্যাখ্যা করে বলছেন। আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদারেরা আমি আল্লাহর পথে লড়বে, ফায়াকতুলুনা আমার দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য তারা কাফেরদেরকে মারবে, ওয়া ইউকতালুনা প্রয়োজনে তারা জীবন দেবে কিন্তু পিছপা হবে না। জীবন দেওয়ার আগে আল্লাহ তাআলা জীবন নেওয়ার কথা বলেছেন। অনেক সময় আমরা কথায় কথায় বলি আল্লাহর পথে জীবন দিতে চাই, আল্লাহর পথে জীবন দিতে চাই। এখন থেকে স্লোগানটা একটু পরিবর্তন করে বলবেন, আল্লাহর পথে আমরা জীবন দিতে চাই, আবার আল্লাহর পথে আমরা কুফফারদের জীবন নিতেও চাই। ইসলাম শুধু মার খেতে বলে নাই, ইসলাম শুধু মার খেতে বলে নাই। আমাদের শত্রু ভারত আগ্রাসন আমাদের উপর চালাবে, আমাদেরকে মারবে, আমাদের আপনার কাটা তারের বেড়ার মধ্যে ঝুলায় রাখবে, আমাদের ভাইদেরকে রাস্তাঘাটে হত্যা করবে, জবাই করবে, আর আমরা মুখ বুজে সহ্য করব, তা হবে না। আমি এই ব্যাপারে আরেকটা বিষয় আপনাদের সামনে পরিষ্কার করে দিই। ভারতের সাধারণ জনগণ যারা হিন্দু, সাধারণ হিন্দু যারা বিদ্বেষ পোষণ করে না মুসলমানদের সাথে, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। ভারতের সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? সেখানেও আমাদের কোটি কোটি মুসলমান ভাই আছে, আছে না নাই? জুড়ে বলে। যেমন মুসলিম ভাইদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, অনুরূপ ভাবে ভারতে অবস্থান করা যারা অমুসলিম, মুশরিক যারা, হিন্দু যারা, বৌদ্ধ খ্রিস্টান যারা, পাহাড়ি সাঁওতাল গারো যারা, তাদের সাথে আমাদের দুশ্মনী নাই। যারা ইসলামকে শত্রু মনে না করে, আমাদের শত্রু হচ্ছে তাদের সাথে। যেমন আমাদের দেশে বাংলাদেশে হিন্দু আছে না, বৌদ্ধ আছে না, খ্রিস্টান আছে না? ওদের সাথে কি আমাদের দাঙ্গা আছে, হাঙ্গামা আছে? এই যে আপনি মির্জাপুরে দেখেন, মির্জাপুর বাজারে কত হিন্দুদের দোকান আছে, আছে না? এই দেশে মুসলমানদের সাথে হিন্দুদের সম্পর্ক একেবারে ভ্রাতৃত্ব ছিল। মুসলমানের অনুষ্ঠানে হিন্দু যাচ্ছে, তাদের ব্যক্তিগত অনুষ্ঠানে মুসলিমরা যাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? একেবারে মিলেমিশে একাকার হয়ে গোটা বাংলাদেশের মধ্যে সব ধর্মের যে সমানভাবে মর্যাদা নিয়ে মানুষ বসবাস করে, অধিকার নিয়ে বসবাস করে, এটা বাংলাদেশ তার মধ্যে উজ্জ্বল একটা দৃষ্টান্ত। এখানে হিন্দু মুসলিম দাঙ্গা নাই, হিন্দু খ্রিস্টান মুসলিম দাঙ্গা নাই। আমরা দাঙ্গাহীন ভাবে এই দেশের মধ্যে বসবাস করি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের দুশ্মনী আছে তাদের সাথে, ওই সমস্ত ইসকনের সদস্যদের সাথে যারা আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আমাদের মসজিদের গ্লাসগুলো ভেঙে দেয়, যারা আমাদের ভাইদেরকে জবাই করে, যারা আমাদের বিরুদ্ধে এবং এই রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিনিয়ত উস্কানিমূলক কথাবার্তা বলে, যারা ভারতের খুঁটির জোরে এই বাংলাদেশের মধ্যে, তারা এই বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদ কায়েমের স্বপ্ন দেখে, তাদের সাথে আমাদের দুশ্মনী আছে। কথা বলতে হবে, আছে না নাই? আমরা শান্তিপ্রিয়, এতে কোনো সমস্যা নাই, এটা বাস্তব কথা। কিন্তু তাই বলে আপনি বাংলাদেশকে গুজরাট মনে করবেন না, বাংলাদেশকে ভারত মনে করবেন না। ভারতে মসজিদ ভেঙে মন্দির বানিয়েছেন, এজন্য বাংলাদেশে চিটাগংয়ে মসজিদ ভাঙবেন আর মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে, তা হবে না। আমরা শান্তির কথা বলি, শান্তিপ্রিয় মানুষের জন্য। সন্ত্রাস এবং গুন্ডাদেরকে মোকাবেলা করার জন্য আমরা অস্ত্র হাতে তুলে নিতে পারি। প্রিয় যুবক ভাইরা আমার, মুশরিকদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না যারা মুসলমানের শত্রু। সাধারণ মুশরিকদের কথা বলি না, আবার একটু স্মরণ করায় দেই। যারা মুসলমানদের সাথে বিদ্বেষ পোষণ করে, তাদের সাথে মুসলমানদের কোনো বন্ধুত্ব চলবে না, হারাম। এটা আমি বলি না, এটা স্বয়ং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাকের বাণী শোনাচ্ছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া।
ওই ইমানদারেরা, আমার দুশ্মন যারা, তোমাদের দুশ্মন যারা, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না, হারাম। কোরআন মাজিদে অন্যত আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ইমানদারেরা যেন ইমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে হৃদয়ের আন্তরিক বন্ধু রূপে গ্রহণ না করে। কসম আল্লাহর, মুশরিকরা কোনোদিন মুসলমানদের আন্তরিক বন্ধু হতে পারে না। পারে কিনা জোরে বলেন? ইহুদি যারা কোনোদিন মুসলমানদের অন্তরঙ্গ বন্ধু তারা হতে পারে না। তারা যদি মুসলমানদের অন্তরঙ্গ বন্ধুই হয়ে থাকতো, তাহলে ফিলিস্তিনের মাটিতে নিরীহ এত মা বোনদের এবং শিশুদের জীবন তারা কেড়ে নিত না। ও যুবক ভাইরা আমার, মুশরিকরা যে মুসলমানদের প্রকৃত বন্ধু হতে পারে না, এই কথাটি কোরআন বলে দিয়েছে 1500 বছর আগে। কিন্তু আমরা কোরআনের কথা বিশ্বাস না করে আমরা বিশ্বাস করেছি নরেন্দ্র মোদীর কথা। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? সাম্রাজ্যবাদী শক্তি, তাদের সামনে আমরা মাথা নত করে চলে দিয়েছি। অথচ কোরআন বলে দিয়েছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইহুদি আর মুশরিক এই দুইটা জাতি মুসলমানদের চরম শত্রু। তাদের সাথে মুসলমানদের কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। বলে এদেশের মুসলমানদের সাথে তারা দুশমনি করেছে, ভারতের নরেন্দ্র মোদীর সাথে তারা প্রেম করেছে। কথা ঠিক কিনা ব্যাঠিক? আপনারা বলেন তো, এই দেশের আলেমদের কি অপরাধ ছিল? আলেমদেরকে তারা জঙ্গি নাটক সাজিয়ে, মিথ্যা মামলা দিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে, দু হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে সন্ত্রাস গুন্ডাদের মতো করে আদালতে তারা তুলেছে, হাজির করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আশ্চর্যের ব্যাপার, কোন সন্ত্রাসীর সাথে এমন ব্যবহার করা হয় নাই, কোন মাদক ব্যবসায়ীর সাথে এমন দুর্ব্যবহার করা হয়নি। সোনার বাংলাদেশে একজন আলেমের সাথে যে অপব্যবহার এই দেশের মধ্যে করা হয়েছে, যদি বলেন ফাঁসির কন্ডেম ছেলে, ফাঁসির আসামিকে যেখানে রাখা হয়, এদেশে আলেমদেরকে ধরে ধরে সেখানে রাখা হয়েছে। পরিবারের সাথে কথা বলতে দেয় নাই। খুনি মার্ডার কেসের আসামি মোবাইল ফোনে জেলখানা থেকে পরিবারের সাথে কথা বলতে পেরেছে, কিন্তু দেশের আলেমরা পরিবারের সাথে কথা বলতে পারে নাই। পরিবারের সাথে কথা বলতে পারবে তো দূরের কথা, বছরের পর বছর পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই। এগুলা সব করেছিল ভারতের প্রেসক্রিপশনে। কথা তো বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা গোটা বাংলাদেশটাকে টার্গেট নিয়েছিল। ভারতের স্বার্থ বিরোধী কথা কারা বলে? এই দেশে ইসলামী খেলাফতের কথা কারা বলে? এই দেশে ভারতের আগ্রাসন বিরোধী কথাবার্তা কারা বলে? ভারতের আগ্রাসন বিরোধী কথাবার্তা যারাই বলেছে তাদেরকেই তারা জঙ্গি বানিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদীকে 2021 সালে বাংলাদেশে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ করলো। যেহেতু ওদের কাছে গোলামীর জিনজির আবদ্ধ হয়েই সে 16 বছর ক্ষমতার মস্তদে বসেছিল, এই জন্য প্রভুর কাছে ধর্ণা দিতে হয়েছে, প্রভুকে বাড়াতেই হয়েছে প্রধান অতিথি। উলামায়ে কেরাম বরদাস্ত করতে পারেন নাই, প্রতিবাদ জানিয়েছিলেন। উলামায়ে কেরাম কেন প্রতিবাদ জানিয়েছিলেন তার একটা কারণ আছে। আলেমরা নরেন্দ্র মোদীকে কেন সহ্য করতে পারে নাই, কোরআন তার প্রমাণ শোনেন। কোরআন বলে দিয়েছি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ইউহাদ্দু মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ বললেন, নবীজি, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, পরকালের উপর বিশ্বাস যারা করে, এইরকম জাতি কোনোদিন তাদের সাথে বন্ধুত্ব রাখতে পারে না যারা আমার সাথে দুশ্মনী করে। আল্লাহর সাথে দুশ্মনী করার মানেটা কি? যারা আল্লাহর বিধানকে অবমাননা করে। ভারতের মাটিতে আমার মুসলিম বোনেরা পর্দা করে চলবে, ওরা সহ্য করতে পারে না।
আমার মুসলমান ভাইরা আল্লাহু আকবার বলবে, সহ্য করতে পারে না, কথা বলতে হবে, ঠিক কিনা? নিশ্চয় আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, স্কুলে কলেজের মধ্যে গেরুয়া পতাকা বহনকারী ছেলেরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। আমার এক বোরকা পরা বোনকে দেখার পরে, মেয়েটার নাম ছিল মুস্কান, মেয়েটি একা আল্লাহু আকবার 3 বার উচ্চারণ করে একদল হায়নাকে মোকাবেলা করেছে। আমার একটা বোন গোটা ভারতবর্ষের সকল মুশরিকদের পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছিল। একটা নারী হয়ে, একটা মেয়ে মানুষ হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়া যদি কুফফারদের পায়ের নিচের ভিত কাঁপাই দিতে পারে, 90 থেকে 95 ভাগ মুসলমানের দেশে অসংখ্য নওজোয়ান তরুণ আছে যারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি রাহিমাহুল্লাহ আল্লাহর যোগ্য উত্তরসূরি, বীর আমির হামজার যোগ্য উত্তরসূরি। এদেশে নওজোয়ান মুসলমানরা আছে না নাই? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার একটা বোন যদি আল্লাহু আকবার স্লোগান দিয়ে জয় শ্রীরামের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, যদি ভারতের লাল কেল্লায় কালিমার পতাকা উড্ডীন করার জন্য নওজোয়ানদের জীবন তামান্না করা হয়, জিহাদের ময়দানে যদি সৈনিক তামান্না করা হয়, ওই জিহাদের ময়দানে সৈনিক হয়ে মুজাহিদ হয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি আছেন? কারা কারা তো হাত দেখতে চাই? ইসকন নিয়ে স্বৈরাচারের আমলে কোনো কথা বলা যেত না, ঠিক কিনা বলেন? ইসকনের বিরুদ্ধে কথা বলা মাত্র আপনি গ্রেফতার হয়ে যেতেন, কারণ দেশের প্রশাসনগুলাকে সেট আপ দেওয়া হয়েছিল ইসকনের দালালদেরকে দিয়ে। গোটা দেশের মধ্যে মাত্র 5% জনসংখ্যা হিন্দু হওয়ার পরে 25% সুযোগ সুবিধা সরকারের মেইন কোঠায় তারা দখল করে বসেছিল। স্বার্থ কি? স্বার্থ তারা ক্ষমতায় থাকবে। তারা মনে করেছে মোদি যদি থাকে খুশি, যতদিন খুশি থাকবে মোদি, ঠিক থাকবে গদি। এটাই সে মনে করেছিল, কিন্তু কাজ হবে না, কাজ হয় নাই। মোদি পারে নাই তার তথাকথিত স্ত্রীকে রক্ষা করতে, যদিও লাস্টে কুলে তুলে নিয়েছে। আমরা নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বলছি, বাংলাদেশে গণহত্যা পরিচালনাকারী, অসংখ্য মানুষকে, অসংখ্য মায়ের বুককে যে ব্যক্তি খালি করেছে, গণহত্যা চালিয়েছে, আয়নাঘর তৈরি করে মানুষের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে, গোটা দেশ থেকে চোরের মতো যে পালিয়েছে, তাকে আপনি আশ্রয় দিয়ে প্রমাণ করেছেন আপনি বাংলাদেশের শত্রু। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?